नमस्कार बंधुरा आजकेर आबार एक नतून रेसिपि निये चले एसेछि। आजके बानाबो डिमेर किमा मशला। चलुन ताहले देखी डिमेर किमा मशला बानाते की लागे। आमी एखाने 5खाना डिम निलाम, निये डिमटाके भालो करे सेদ্ধ करे नेब। এখন ডিমগুলো নিয়ে নিলাম, নিয়ে এবারে সেদ্ধ বসিয়ে দেব। দুটো এখানে টমেটো নিয়েছি বড় সাইজের, নিয়ে ভালো করে কুচিয়ে কেটে নেব। আমি কিন্তু এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ আগে থেকেই কেটে রেখেছি, ভালো করে কুচিয়ে কুচিয়ে কেটে নিয়েছি। আপনারা দেখবেন যত ছোট করে পেঁয়াজ কাটতে পারবেন ততই ভালো হবে। দেখুন এখানে আমি টমেটোটা কেটে নিলাম। এখানে অল্প করে ধনেপাতা নিয়ে নিলাম। আমি ধনেপাতার শুধু পাতার পোর্শনটা দেব, তাই আমি ডগার দিকে ধনেপাতাগুলো নিয়ে নিয়েছি আর গোড়ার দিকে ধনেপাতাগুলো রেখে দিয়েছি। দেখুন এইভাবে কুচিয়ে কুচিয়ে কেটে নেব ধনেপাতাগুলো। ওদিকে ডিমটাও সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন ডিমটা সেদ্ধ হয়ে গেছে, ছাড়িয়ে নিয়েছি। নিয়ে এরকম একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেব। দেখবেন যেদিকে ছোট ছোট ছিদ্র থাকবে সেদিকেই কিন্তু ডিমটা গ্রেট করতে হবে, না তো ডিমগুলো বড় বড় হয়ে থেকে যাবে, ভালো লাগবে না। হয়ে গেছে আমার ডিম গ্রেট করা। গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে নিলাম, নিয়ে ওর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম কিছুটা। তেল গরম হলে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নের জন্য, দিয়ে আমি 1 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দেব আর কুচানো পেঁয়াজটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। পেঁয়াজটা যখন লাল হয়ে যাবে তখনই গ্রেট করা আদা রসুন আমি এর মধ্যে দিয়ে দেব। দেখুন পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, আমি এর মধ্যে গ্রেট করা আদা রসুনটা দিয়ে দেব। আমি কিন্তু আদা রসুনটা বাটবো না, গ্রেট করে নেব। আদা রসুনটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। যতক্ষণ না রসুনের গন্ধটা যায় ততক্ষণই নাড়ব। এবার আমি দিয়ে দেব দুটো টমেটো কুচানি। টমেটো কুচানিটা দিয়ে ভালো করে নাড়ব। একটু নুনও দেব যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। একটু নুন দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করব। আর এবারে হাতের তালুর মধ্যে একটু কসুরি মেথি নিলাম, নিয়ে হাত দিয়ে ডলে দিয়ে দিলাম। একটু ধনে গুঁড়ো দিলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু কমিয়েই রাখবেন, না তো পুড়ে যাবে। একটু জল দিয়ে দেব, জলটা দিলে তাড়াতাড়ি মজে যাবে। জলটা দিয়ে একটু ফুটিয়ে নেব। দেখুন হয়ে গেছে ফোটানো। আমি দিয়ে দিলাম গ্রেট করা ডিম। ডিমগুলো দিয়েও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবারে দিয়ে দেব কুচনো ধনেপাতা। ধনেপাতা দিয়ে অল্প করে নুন দিয়ে দিলাম। আমি যেহেতু আগে নুন দিয়েছি এই জন্য নুনের পরিমাণটা অল্প দিলাম। দিয়ে একটু জল দিলাম। আপনারা যেরকম পরিমাণে নুন খান সেই পরিমাণে দেবেন। দিয়ে একটু ফুটতে দিলাম। ফোটার পরে একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, দিয়ে নেড়ে দেব। হয়ে এসছে আমার। গ্যাসে একটা বসানো থাক। আমি অন্য গ্যাসে একটা প্যান নিয়েছি, তার মধ্যে একটু সাদা তেল আর অল্প একটু বাটার দিয়ে দিয়েছি। আপনারা চাইলে পুরোটা বাটারেই করতে পারেন। আমি এটা তাড়কা দেবো বলে রেডি করেছি। বাটার দিয়ে কসুরি মেথি দিলাম আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে আমি ডিমের মধ্যে দিয়ে দেব। তাড়কা দেওয়ার কারণে কিন্তু এই ডিম কিমা মশলার টেস্টটা কিন্তু অসাধারণ হয়। দেখুন হয়ে গেছে আমার ডিম কিমা মশলা। এটা রুটি কিংবা পরোটার সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। গরম ভাতের সাথে খেতেও কিন্তু খারাপ লাগে না। বড় থেকে ছোট সবাই পছন্দ করবে।